সুফিয়ান, জি ভাইয়া। আজকে কি নিয়ে কথা বলবো? কি নিয়ে খবর ভাইয়া? আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নাউন। আর এই নাউন টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং কনফিউজিং। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আছি মোহাম্মদ আনাস আলী, আর আমার সাথে আছে মোহাম্মদ আবু সুফিয়ান। আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নাউন। আমরা নাউনটা খুব ছোট আকারে ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই কয়েক মিনিটের মধ্যে নাউনে যেটা কনফিউশন ছিল সেটা দূর হয়েছে। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এটা দেখতে পাচ্ছি, আর নাউনটা সাধারণত কয়েকটা অ্যাঙ্গেলের প্রশ্ন থেকে হ্যাঁ। নাউনকে আমরা দেখো যে এখানে নাউন প্রথমত দুই প্রকার। নাউন প্রথমত কয় প্রকার? হ্যাঁ, দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই কনক্রিট নাউনটা ধরা ছোঁয়া যায়, দেখা যায়, টাচ করা যায়। আপনাকে টাচ করে যাচ্ছে মানে আপনি মধ্যে পড়ছে, হ্যাঁ। কিন্তু দেখেন যে আপনার সততা দেখা যায় না, যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। ক্লিয়ার? জি। তার নাউন কখন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা আমরা ক্লিয়ার। এবং কনক্রিট নাউন হচ্ছে ধরা ছোঁয়া স্পর্শ করা যায়, দেখা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনুভব করা হয়, দেখা যায় না, ছোঁয়া যায়, কোনো কিছু করা যায় না। আবার দেখতে পাচ্ছি এখানে যে এই কনক্রিট নাউনটা হচ্ছে চার প্রকার। চার প্রকার। এই কনক্রিট নাউন হচ্ছে এক নাম্বার প্রপার নাউন। অত বেশি ডেফিনেশন দরকার নাই, তোমার ভাই এতটুকু জানলেই হবে যে নির্দিষ্ট নাম বোঝাবে, বিশেষ নাম বোঝাবে। ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, জায়গা হতে পারে, তাদের ম্যাটার। দেখো এখানে আমরা দুটো নাম লিখছি, যেমন তানিম, রাজশাহী, তারপরে তত্তা, যমুনা। হ্যাঁ, যেভাবে হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে। একটা জিনিস মনে রাখা দরকার, এই প্রপার নাউন দেখে, এই প্রপার নাউন হচ্ছে অলওয়েজ দেখো যে ক্যাপিটালে লিখেছি। সেন্টেন্সের শুরুতে হোক, শেষে হোক, মধ্যে হোক, যেখানে থাকুক না কেন, প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটালে এটা লিখতে হবে। জি, খুব ইম্পর্টেন্ট হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, আরো বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, বলো তো ভাই, আপনি কখনো কি দেখেছেন যে তানিম হয়, মানে তানিম গুলো হয়, রাজশাহী গুলো হয়, সুফিয়ান গুলো হয় না? তার আরো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রপার নাউনটা হচ্ছে প্লুরাল হয় না, মানে বহুবচন হয় না। এই প্রপার নাউনটা হচ্ছে বহুবচন হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখতে পাচ্ছি যে প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে, আর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে সর্বদা ক্যাপিটাল লেটার হবে এবং কখনো প্লুরাল হবে না। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আর্টিকেল দি বসে না। আর্টিকেল দি বসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে দি বসে, সেটা আমরা পরের ক্লাসে ক্লিয়ার করবো। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যাপিটাল লেটার শুরু হবে আর হচ্ছে প্লুরাল করা যাবে না। এই গেল হচ্ছে প্রপার নাউন। এবার চলে যাই আমরা প্রপার নাউন। অত ডেফিনেশন দরকার নাই, আমি আগেই বলেছি যে জাতিবাচক নাম বোঝাবে, নির্দিষ্ট এক জাতি বোঝাবে, এক জাতীয় নাম বোঝাবে। যেমন রিভার বলতে রিভার যতগুলো আছে এরা এক জাতীয় নাম বোঝাচ্ছে। ম্যান মানুষ জাতিকে বোঝাচ্ছে, তার মধ্যে হচ্ছে যেমন বয় ছেলে জাতিকে বোঝাচ্ছে, গার্ল মেয়ে জাতিকে বোঝাচ্ছে, স্টুডেন্ট যত শিক্ষার্থী আছে সে জাতিকে বোঝাচ্ছে। তাহলে মনে রাখতে হবে আমাদের যে এক জাতীয় নাম বোঝাবে বা জাতিবাচক নাম বোঝাবে। প্রপার নির্দিষ্ট বিভিন্ন নাম বোঝাবে, আর কমন নাউন হচ্ছে এক জাতীয় নাম বোঝাবে, জাতিবাচক নাম বোঝাবে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি যে রিভার, স্টুডেন্ট, ম্যান, টিচার, ঠিক এভাবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন। আমাদের কি ডেফিনেশন দরকার আছে, সংজ্ঞা দরকার আছে? অত কাহিনী যুগলে যা বুঝতে হবে শুধু আমাদেরকে এতটুকু জায়গা যে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম। আর সমষ্টি যদি হয়তো হয়, একজনে হয় জেনে। আচ্ছা বলেন তো, ভিড় কি কখনো একজনে হয়? অনেকের সাথে ভিড় হয়। দল কখনো কি একজনে হয় না, অনেকে মিলে হয়। তা দেখতে পাচ্ছেন পরিবারে আপনার ওয়াইফ লাগবে, আপনার বাচ্চা লাগবে, আপনার বাবা লাগবে, সব কিছু লাগবে, তাই না? আপনি একা একা কখনো পরিবার হতে পারবেন না। তাহলে যেগুলো হচ্ছে ফ্যামিলি, যেহেতু একাধিক সদস্য থাকে, একজন হয় না। পিপল, জনগণ, একজন হয় না।
টিন একজন হয় না, ক্যাটল গবাদি পশুর পাল একজন হয় না, ফ্লক দল একজন হয় না, তাছাড়া একজন হয় না, সমস্ত নিয়ে পাল, সেগুলো হচ্ছে কালেকটিভ ক্লিয়ার। তাহলে প্রপার কমন কালেকটিভ ক্লিয়ার। এবার চলে আসছে আমাদের যে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা সাধারণত আমরা পরিমাপ করে বাছাই করি, যেমন ওয়াটার, এটা অন্য গণনা করি, আমরা পরিমাপ করি, শরীর গণনা করি না, পেপার গণনা করি, সম্ভবত হচ্ছে বস্তুবাচক না। মনে রাখতে হবে ডেফিনেশনের সংজ্ঞা দরকার নাই। তাহলে ম্যাটেরিয়াল নাম হচ্ছে ভাই আমাদের বস্তুবাচক না বা জড় পদার্থবাচক না। এই যে লাফালাফি করতে পারবে না, দর্শন করতে পারবে না, কথা বলতে পারবে না। হ্যাঁ, দেখেন তা হচ্ছে যেটা ম্যাটেরিয়াল নাম হবে সেটা হচ্ছে বস্তুবাচক নাম বই হবে বা জড় পদার্থবাচক নাম বই হবে। এখানে হচ্ছে ওয়াটার, সয়েল, পেপার, সল্ট ইত্যাদি, সুগার ইত্যাদি। তাহলে আমরা কি শিখলাম যে নাউন প্রথমত দুই প্রকার, কন্ক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কন্ক্রিট নাউন চার প্রকার, প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল। তাহলে নাউন মোট 5 প্রকার। কয় প্রকার হয়? 5 প্রকার নাউন। নাউন মোট 5 প্রকার। তাহলে কোন 5 প্রকার ধরবেন? এখানে 4 প্রকার ধরবে, এখানে 4 প্রকার ধরবে, আর কোন নেবেন? এটা নেবেন না, এটা নেবেন? এইটা নেবেন। ওয়াও! তাহলে নাউন হচ্ছে, দেখেন প্রসিদ্ধ করলাম যে নাউন প্রথম 2 প্রকার, কন্ক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। নাউন মোট 5 প্রকার। তাহলে কি হলো? প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট। এটা একটা ডেফিনিশন দেন। তো আগে বললাম যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কখনো টাচ করতে পারবে না, তার মধ্যে দেখতে পাবে না, এটা হচ্ছে অনুভব করতে হবে। অনেস্টি, কাইন্ডনেস, ইন্ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স, এগুলো আপনি দেখা যায় না, শোনা যায়, অনুভব করতে হয়। তাই আসলে 5 প্রকার নাম ক্লিয়ার হয়ে গেল। আর একটা কথা আছে, হ্যাঁ যাবো আরেকটু দেন, 30 সেকেন্ড। এখানে কি হচ্ছে আমরা দেখেন, সিম্পল একটা বিষয় দেখেন, এই জায়গাটা শুধু দেখেন, হ্যাঁ অত বেশি নিচে রাখাবেন না, যে গণনার দিক দিয়ে নাউন আবার 2 প্রকার। গণনার দিক দিয়ে নাউন 2 প্রকার। এটা হচ্ছে কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। যা গণনা করা যায় তা হচ্ছে কাউন্টেবল, যা গণনা করা যায় তা হচ্ছে কাউন্টেবল, যা গণনা করা যায় না তা হচ্ছে আনকাউন্টেবল। যেটা পরিমাপ করতে হয় সেটা হচ্ছে আনকাউন্টেবল। যদি প্রশ্নটা এর হয় যে গণনা দিতে নাউন কয় প্রকার, তাহলে হচ্ছে 2 প্রকার, কাউন্টেবল আর আনকাউন্টেবল। এখানে একটা ক্ষমা রাখতে হয়, অত সহজ না। কি মনে রাখতে হবে? কি ভাইয়া বলেন তো? এই যে হচ্ছে পৃথিবীতে যত বড় ধনী আছে তাদের টাকা কমানো কাজে না, অবশ্যই টাকা যত হোক মধ্যে আছে। তবে এই যে গ্রামার কি করেছে, এক্সেপশনাল একটা নাউন রয়েছে, সেটা হচ্ছে মানে গণনা করা গেল, সেটা হচ্ছে কাউন্টেবল না আনকাউন্টেবল মধ্যে রাখছে। কেমন লাগছে ভাই? আনকাউন্টেবল। একটা শুধু এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে অ্যাডমিশনের পরে, বিভিন্ন অ্যাডমিশনের পরে। তাহলে আজকে ছোট্ট ক্লাসের মধ্যে আমরা কি শিখলাম যে নাউন প্রথমত কয় প্রকার? 2 প্রকার, কন্ক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। গণনাতে নাউন কয় প্রকার? 2 প্রকার, কাউন্টেবল আর আনকাউন্টেবল। নাউন মোট কয় প্রকার? 5 প্রকার। প্রপার কমন, তারপর হচ্ছে কালেকটিভ ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। কন্ক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকার। এক হচ্ছে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল। দেখেন যে এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে প্রিয় শিক্ষার্থী, আশা করছি যে এই যে নাউনের যে প্রোগ্রামগুলো ছিল এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমি আবার বলছি, বিভিন্ন এগুলো প্রশ্ন হতে পারে, বিশেষ করে যেগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, যদি প্রশ্নটা ঠিক এভাবে হয় যে নাউন কত প্রকার, তাহলে আমরা আনসার করবো 5 প্রকার। যদি প্রশ্ন হয় নাউন মোট প্রথমত কয় প্রকার, তাহলে আনসার 2 প্রকার, কন্ক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি প্রশ্ন ঠিক কেমন পাই, তো কন্ক্রিট নাউন কয় প্রকার, তাহলে বলবো 4 প্রকার, প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল। আর বলা পাই যে গণনা দিতে নাউন কয় প্রকার? 2 প্রকার, কাউন্টেবল আর আনকাউন্টেবল। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা নাউনের বিশিষ্ট প্রকারভেদগুলো আলোচনা করতে পেরেছি এবং তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই
যদি এই ক্লাসটি ফেসবুকের মাধ্যমে দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি ইউটিউবের মাধ্যমে দেখো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।